বাইকের রেস করে বা করে তাদের জন্য কিছু করা যায়, তাহলে আমার মনে হয় খারাপ হয় না। আমাদের দেশে কিন্তু কোনো রেস ট্র্যাকও নাই। আমাদের দেশের ছেলেরাও যদি ওই রেসে অংশগ্রহণ করতে পারে। সকাল সকাল আমাদের জার্নিটা শুরু হচ্ছে একদম সুনামগঞ্জ থেকে। আমাদের আজকের উদ্দেশ্য ইটনা মিঠামইন। জার্নিটা সকাল সকাল শুরু হলেও আমাদের ম্যাক্সিমাম আজ সারা দিনটাই বোট জার্নি হবে। যদিও বোট জার্নি পুরোটাই আপনাদের বোরিং লাগবে, সো অল্প কিছু ফুটেজ থাকবে অ্যান্ড একদম দেখা হচ্ছে ইটনাতে গিয়ে। আর ইটনাতে আপনাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে। অবশেষে আমরা ইটনা এসে পৌঁছে গেছি। এইটা হচ্ছে ইটনা। জার্নি সকালে স্টার্ট হয় অ্যান্ড সন্ধ্যাবেলা শেষ হয়, তাহলে বুঝতে পারতেছেন যে কত বড় জার্নি ছিল। ওকে, নেমে গেলাম। আর আপনাদের জন্য সারপ্রাইজ ছিল হচ্ছে ফারাবি ভাই। আসসালামু আলাইকুম। ঢাকাতেও দেখা হয় তার সাথে, এখানে আসলেও দেখা হয়। আমার বাড়ি ভাই, এটা হচ্ছে বাইরের এলাকা। ওকে, এখন আমরা বাইকগুলো নামাই। ওঠানোর সময় যে প্যারা খাইছিলাম, নামানোর সময় হালকা প্যারা। আচ্ছা, যে জায়গাটাতে মাত্র নামলাম এটা হচ্ছে ইটনা। ইটনা থেকে আমরা যাব ডিরেক্ট মিঠামইন। ফারাবি ভাইয়ের পরিচয়টা দেই। বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে তার চাচা এক্স্যাক্টলি। তো মোস্ট প্রবাবলি আমরা রাষ্ট্রপতির বাসার খুব পাশেই থাকব। স্বাগতম ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক। জাস্ট লুক অ্যাট দিস। OMG ডানে দেখুন আর বামে দেখুন, শুধু সবুজ আর সবুজ। অবশ্য ধান কিছুটা পাকার সময় হয়ে গিয়েছে, সো এই কারণে হালকা একটু হলুদ ভাব আছে। এই রাস্তাটা আসলে মহামান্য রাষ্ট্রপতির এলাকাতে করা, আর এই রাস্তাটা করতে আসলে অনেক প্রতিবন্ধকতাও সৃষ্টি হয়েছে, তো সেগুলোও বলবো। আপাতত আপনারা এটা এনজয় করুন। আর এখন চেষ্টা করব, যদিও অন্ধকার হয়ে গেছে, বাট এখন একটা ড্রোন ফ্লাই দেওয়ার চেষ্টা করব। লেটস সি। এইটা হচ্ছে এই জায়গার সবচেয়ে বড় ব্রিজ। আর মাত্র এখানে আমি ফলো মোডে দিয়ে ড্রোনটা ফ্লাই করতেছিলাম। জাস্ট যখন এই জায়গাটাতে আসলাম, এই যে তারগুলা দেখতেছেন, এই তারের সাথে জাস্ট ক্রাশ করে। ড্রোনটা জাস্ট তারে বাড়ি খেয়ে পড়তে গিয়েও পড়লো না। যাই হোক, ড্রোন নিয়ে আজকে আর কিছু বলবো না। ড্রোন নিয়ে আমার মোট 3টা অ্যাক্সিডেন্ট এক্সপিরিয়েন্স আছে। এই 3টা একসাথে করে একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে ডিটেলস আলোচনা করব। এখন খুবই ক্লান্ত, আগে রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন দেখা হচ্ছে একদম খাওয়ার টেবিলে। সন্ধ্যাবেলা নাস্তা করছিলাম ঠিক 8টা-9টার দিকে। তো ফারাবি ভাইরে বলছিলাম, ভাই মিঠামইন আসছি, একটু মাছ খাবো। তো ঘটনা যেটা সে ঘটাইছে, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, বাইন মাছ, বোয়াল মাছ, এটাও কি বোয়াল মাছ, আর মাছ, আর তারপরে আছে ভাত আর সব কিছু। ভাই কি দরকার ছিল ভাই এতগুলা মাছ? ভাই ভাই সকালে উঠি ভাই, আগে খাওয়ায় মারে ফেলবো ভাই। ওহ, এখন বাজতেছে হচ্ছে রাত 2:20। মাত্র বাইরে থেকে এসে গোসল করলাম, খাওয়া দাওয়া তো করছি এত পরিমাণে। রুম হচ্ছে 2টা দিয়েছে আমাদের 4 জনের জন্য। আর নর্মালি এই হোটেলগুলোতে কারা এসে থাকে আপনাদেরকে দেখাই একটু। এই হচ্ছে রুমের এন্ট্রি, আর এখানে লেখা হচ্ছে পাইলট।
এটা হচ্ছে পাইলটের রুম। পাইলট বলতে যে রাষ্ট্রপতির যে পাইলট আসে বা আরও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আসে, তাদের এক একজনের রুম ফিক্সড করে দেওয়া। তো আমি আছি পাইলটের রুমে, ঠিক আছে, আমিও অ্যাজ এ পাইলট হিসাবে, ড্রোন পাইলট হিসাবে আছি মনে করেন। দেন আমাদের রুম নাম্বার হচ্ছে 403, সানিদের রুম নাম্বার হচ্ছে 406, আর সানিদের রুমটা হচ্ছে ডিআইজি। আর মূলত এই রুমে আসার উদ্দেশ্য রুম দেখানো না, ড্রোনের ব্যাটারিটা চার্জে দিছিলাম, এটা নিয়ে যেতে এসেছি। The next day. দেখা হচ্ছে ঠিক সকালবেলা, আর এখন আছি একদম মিঠামইন বাজারের পাশে। এখন যাচ্ছি ফারাবি ভাইয়ের বাসায়। ফারাবি ভাইয়ের বাসা মানেই রাষ্ট্রপতির বাসা। তো চলুন আপনাদেরকে একটু রাষ্ট্রপতির বাসার ভিতরটা দেখাবো। আর পার্সোনালি আমার রাষ্ট্রপতিকে খুব ভালো লাগে, এটা আশা করি সবারই ভালো লাগে। রাষ্ট্রপতির নিজের যে ছেলে, সে হচ্ছে এই এলাকার এমপি বর্তমানে। তো এখানে আসার পরে সুযোগ হয়েছিল কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য তৌফিক ভাইয়ের সাথে কথা বলার। তৌফিক ভাইয়ের কাছে কোশ্চেন করেছিলাম এই হাওড়া এলাকার মানুষের আগের কি অবস্থা ছিল আর এই রাস্তা হওয়ার পরে কি অবস্থা। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ভাটি এলাকার একটা প্রবাদ ছিল যে নাও আর পাও, অর্থাৎ সুখ নাই পাও আর বর্ষায় নাও। এই দুইটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প কিছু ছিল না। কিন্তু বর্তমান সরকারের আমলে এই ভাটি এলাকাতে অভূতপূর্ণ একটা উন্নয়ন সাধন হয়েছে, যে কারণে এই ভাটি এলাকার চেহারাই এখন বদলে গেছে। এক সময় আমরা কিশোরগঞ্জে যেতে আমাদের সারাদিন সময় লাগতো এবং কোনো রোগীকে কিশোরগঞ্জে যদি নেওয়ার প্রয়োজন হতো অনেক সময় পথেই মারা যেত। এটা কিছু করার ছিল না, এইভাবেই আমরা অভ্যস্ত ছিলাম যে একটা চিকিৎসা সেবা পাবে এই ব্যবস্থা ওই রকম ছিল না। সব দিক দিয়ে যদি চিন্তা করি হাওড়ের মানুষ আগের থেকে আমরা অনেক ভালো আছি, যেটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, অ্যাজ এ বাইকার হিসেবে, আপনি যেহেতু বাইকার, তো আমরাও বাইকার, আমাদের একটা কোশ্চেন ছিল আর কি আপনার কাছে, যেটা হচ্ছে বাংলাদেশে সিসি লিমিট আছে। তো মাঝখানে একটা কথা উঠছিল যে সিসি লিমিটটা তুলে দিবে বা 350 সিসির পর্যায়ে নিয়ে যাবে, বাট সেটা সামহাও হয় নাই বা ফেইল হয়ে গেছে। তো এই সিসি লিমিটটা উঠে গেলে আমাদের জন্য খুব ভালো হয়, মানে আমরা যারা বাইকার আছি, যারা বেশি বাইক লাভ করি, আর অনেক বাইক আসবে, অনেক কোম্পানির বাইক আসবে। তো এইটা নিয়ে যদি আপনি হালকা কিছু বলতেন আর কি। এটার বিষয়টা যদি আমি বলি, যেটা আমরা শুনতাম আগে যে পুলিশের কাছে যেই বাইকগুলি আছে তাদের চাইতে যদি দ্রুতগামী বাইক দেওয়া হয় পাবলিকের হাতে, তাহলে তো ক্রাইম বেড়ে যাবে। এই কারণে সেটা দেওয়া হইতো না, আমি যতটুকু জানি। তবে আমি মনে করি পুলিশের কাছেও আরো অত্যাধুনিক জিনিস আসা উচিত। বাইকের রেস করে বা করে তাদের জন্য এই ইচ্ছা করলে শুধু স্পেশালি তাদের জন্য যদি একটা কিছু করা যায় তাহলে আমার মনে হয় খারাপ হয় না। কারণ আমাদের বিদেশে যেহেতু এই রেসগুলি হয়, আমাদের দেশে কিন্তু কোনো রেস ট্র্যাকও নাই। আমাদের দেশের ছেলেরাও যদি ওই রেসে অংশগ্রহণ করতে পারে বা বিদেশে গিয়ে এই রেসে অংশগ্রহণ করতে পারে, এটা আমাদের জন্য সম্মান বয়ে, সম্মানজনক। অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, এই এন্ট্রি পথ দিয়ে এন্ট্রি দেওয়ার পরেই এইটা হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির বর্তমান বাসা, যদিও আগে এটা এত আপডেটেড ছিল না। আচ্ছা, রাষ্ট্রপতির বাসা থেকে চলে আসছি, ওখান থেকে এসে হোটেল রুমে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একবার বের হলাম। মিঠামইন থেকে বের হয়ে ওই যে রোডটা হচ্ছে ওইটা মেন রোড, যেটা আপনারা সবসময় দেখে থাকেন। বাট আমরা ভিতর রাস্তা দিয়ে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড বা যেটাই বলেন, ওই যে সুন্দর ঘাসের এরিয়া, ওইটাতে যাচ্ছি এখন। আর এখন বাজতেছে হচ্ছে 4:45, 5টার ভিতরে আমরা মোস্ট প্রবাবলি ওখানে পৌঁছে যাব, গিয়ে ওখানে বেশ কয়েকটা ছবি তুলবো। এই তো এটা হচ্ছে কাজ। এরপরে আমরা ঢাকা বেরিয়ে যাব। আজকে সিসির ব্যাপারটা নিয়ে যে কথাটা বললাম, দেখলেনি কি বললো, তো এটাই আসলে। আর আমার তো খুবই ইচ্ছা একটা রেসিং ট্রাক কখনো যদি বাংলাদেশে হয়, সেটা খুবই ভালো হয় আমাদের জন্য। যাই হোক, সব আশা তো আর পূরণ হবে না, তবে ইচ্ছা রাখতে হবে, ইনশাল্লাহ কোনো না কোনো একদিন হবেই ইনশাল্লাহ। যাই হোক, দেখা হচ্ছে সুইজারল্যান্ড অথবা নিউজিল্যান্ডে গিয়ে। লেটস গো।
মাই গড, কি জায়গা এটা, অস্থির লেভেলের সুন্দর। এরকম জায়গা এক তো থাকে হচ্ছে নিচু, কিন্তু এখন একদম লেভেলে, অ্যান্ড পুরা জায়গাটা অনেক বেশি জোস। এই তো ওকে, দিস ইজ দ্য প্লেস। এই ঘাসের মধ্যে দিয়ে বাইক চালাই, জোস। আচ্ছা, এখানে আসছি, আসার পরে আসলে ছবি তোলা এত ব্যস্ত, এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। লাস্ট আপনাদের সাথে গোপ্রোতে কথা হয়েছে, আর এরপরে ড্রোন শট নেওয়া হয়েছে, তারপর উপর থেকে ছবি নেওয়া হয়েছে। এই ছবিগুলো আপনারা পাবেন আমার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইল, যেটা আমি শেয়ার করি না, বা পেতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। এই তো, সো এখন এখান থেকে চলে যাব, আর ঢাকা ব্যাক করতে হবে, সো অনেক তাড়া আছে। যাই হোক, এই যে এখানে সব কিছু রেখে দেওয়া হয়েছে, ড্রোন ইয়ে, ওই যে ওখানে বাইকগুলো আছে, এখানে ফটোশ্যুটের জন্য একটা বাইক আছে, এই তো এভাবে চলতেছে আর কি। আর আমি আছি এখন মিঠামইনের সবচেয়ে বড় ব্রিজের নিচে, অথচ আপনারা যখন পানির সিজনে আসেন তখন এই জায়গাটা পুরোটা পানির নিচে থাকে, আর এখন কিন্তু দেখেন একদম ক্লিন ঘাস এবং এরকম একটা পরিবেশ। সো দুই সিজনে দুই রকম ফিল, এবং জায়গাটা অত্যন্ত বেশি সুন্দর। ওকে, সো একদম শেষ মুহূর্তে চলে আসছি, আর শেষ মুহূর্তে বলতে মিঠামইনের লোকদের সাথে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে চলে আসছি। ও ভাই, ও তো সবচেয়ে ধন্যবাদ হচ্ছে ফারুই ভাইকে। ফারুই ভাইয়ের হচ্ছে মূল প্ল্যান ছিল আমাদের এখানে আসা, ভিডিও দেখে তো বুঝতে পারছেন। আর তারপরে হচ্ছে কাঁচা লঙ্কার ওনার আলমগীর ভাই, উনিও আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করছে। কিশোরগঞ্জ থেকে দুইজন আসছে, সে তন্ময়, ওরে তো চিনেন, তুহিন ভাই। আর ডাক্তার ভাই চলে আসছে, যদিও সে বলছিল যে রাইড করা যাবে না, বাট আমি করতেছি আর কি, অবলম্বন করাই ভালো। হ্যাঁ, তবে বেল্ট পরে করতেছি ভাই। তো এই তো এখান থেকে বিদায় নিব, নিয়ে ভাই আমাদের রুট প্ল্যানটা কি এখন? অষ্টগ্রাম থেকে যাবেন আপনারা হচ্ছে হুমায়পুর ঘাট, হুমায়পুর থেকে দিঘির পাড়, দিঘির পাড় থেকে বাজিতপুর দিয়ে ইটাখোলা হয়ে একদম ঢাকা। তো এই হচ্ছে রুট প্ল্যান। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, সো নৌকা পার হওয়ার পরে বলছিলাম যে সাকিবরা ওয়েট করবে, তো আসছিল হচ্ছে সাকিব, কাব্য, জিসান, তৃপ্ত। ওরা আসলে এক্স্যাক্টলি 4 ঘন্টা দাঁড়ায় ছিল, তো এই জন্যই আমি আসলে কাউকে টাইম দিই না। আসলে টাইম মেনটেন করা খুবই টাফ। ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ।